আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি টুর রেসিপির আজকের পর্বে। আজ তৈরি করে দেখাবো নারিকেলের লাড্ডু। আর আজকের লাড্ডুটা তৈরি করতেছি গুড় দিয়ে। কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। একটা কথা বলে রাখি, এই লাড্ডুটা আপনারা নারিকেল ছাড়া গাজর দিয়েও করতে পারবেন, বা গাজর ও নারিকেল দুটো মিলিয়েও করতে পারবেন। গুড়ের লাড্ডু বানানোর জন্য আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ গুড়। আমি এই লাড্ডু বানানোর জন্য ঝোলা গুড় ইউজ করেছি। এখন গুড়টা ভালো করে জাল করে নেব, যার কারণে এখানে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ পানি। এতে করে গুড়গুলো ভালো করে জাল হবে এবং পুড়ে যাবে না। এখন অপেক্ষা করব 3-4টা বলক আসা পর্যন্ত। দেখেন গুড়ের মধ্যে বলক চলে এসেছে। এভাবে বারবার নেড়ে দিচ্ছি যেন গুড়গুলো নিচ থেকে পুড়ে না যায়। এখানে আমি নিয়েছি নারিকেল কোড়া। আমি এখানে ফ্রেশ নারিকেল কোড়া নিয়েছি 3টা মাঝারি সাইজের। এখন এগুলো গুড়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি। নারিকেলগুলো গুড়ের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন অপেক্ষা নারিকেলগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। এর জন্য এক্সট্রা কোনো পানি অ্যাড করার দরকার নেই, নারিকেল থেকে পানি বের হবে। এখন ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ। আমি এলাচ নিয়েছি 3টা, মাছ দিক দিয়ে ছিঁড়ে দিচ্ছি। আর অ্যাড করছি ঘি 1 চা চামচ। নারিকেল লাড্ডুর মধ্যে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু অসাধারণ আসবে। আপনারা চাইলে রেগুলার সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন, আবার না দিলেও চলবে। দেখেন নারিকেলের ভিতর থেকে কতটা পানি বের হয়ে এসেছে। আর এই পানি দিয়ে কিন্তু নারিকেলগুলো ভালো করে সিদ্ধ হবে। একটু করে ঢাকনা দেব, আবার নেড়ে চেড়ে দেব। পানিগুলো কমে এসেছে এবং নারিকেলটাও সেদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনা না দিয়ে একটু পর পর নারিকেলগুলো নেড়ে চেড়ে দিব। এই সময় একটু চেক করে দেখবেন যে নারিকেলটা হয়ে গেছে কিনা। আঙুলের মাথা দিয়ে এভাবে দেখবেন, যদি আঠালো আঠালো ভাব অনুভব হয় তাহলে বুঝবেন হয়ে গেছে। আমি একটি বাটির মধ্যে একটু নারিকেল তুলে রাখছি লাড্ডু বানানোর জন্য। ঠান্ডা হলে দেখব না লাড্ডু হয় কিনা। ঠান্ডা হয়ে গেছে, একবারে ঠান্ডা করতে যাবেন না, হাত ছুঁইতে পারে ঠিক এরকম গরম অবস্থায় রাখবেন। দেখেন নারিকেলের লাড্ডু পারফেক্টভাবে হয়ে গেছে। এটা কিন্তু এরকম অবস্থা থাকবে না, যখন ঠান্ডা হয়ে যাবে এটা শক্ত হয়ে যাবে। তাই নারিকেলের পুরটা বেশি জাল করে শক্ত করতে যাবেন না। আমি এখন চুলার জাল বন্ধ করে দিচ্ছি এবং এলাচগুলো তুলে নিচ্ছি। এখন নারিকেলের পুরগুলো একটা বাটির মধ্যে তুলে নেব। সম্পূর্ণগুলোই তুলব না, অর্ধেক অর্ধেক করে তুলব। নারিকেলের পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আপনি লাড্ডু বানাতে পারবেন না। আবার খুব গরম অবস্থায় লাড্ডু পাকাতে যাবেন না, এতে করে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আবার যদি আপনি ঠান্ডা করতে যান তাহলে দেখবেন নারিকেলের লাড্ডু হচ্ছে না, ভেঙে যাচ্ছে। 2 হাতের তালু দিয়ে এভাবে গোল রাউন্ড করার চেষ্টা করবেন। আর নারিকেলের লাড্ডুর আকারটা নির্ভর করবে আপনার উপর, কে কতটুকু বড় ছোট খেতে চান ঠিক সেই অনুযায়ী বানিয়ে নেবেন। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল নারিকেলের লাড্ডু। যারা নারিকেল লাড্ডু পছন্দ করেন বাসায় অবশ্যই চেষ্টা করবেন। কেমন হলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।